হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি সেই গল্পটির নাম হচ্ছে সোনা এবং রূপার জাদুর গাছ। তো চলো বন্ধুরা, দেখে আসি আজকের এই গল্পটি। অনেক দিন আগের কথা, ভারতবর্ষের ছোট্ট একটি গ্রাম ছিল বিজয়পুর। সেই গ্রামে মহেশ নামের একজন ব্যক্তি বসবাস করত। তার কাছে কোনো কাজ ছিল না, এক কথায় সে বেকার ছিল। এর কারণে নিজের কাজের সন্ধানে সে কুয়া থেকে ময়লা পরিষ্কার করত। সে অন্যের কুয়া পরিষ্কার করে ময়লা আবর্জনাগুলো বাইরে বের করত। মহেশ গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো এবং মানুষদেরকে বলতো, ভাই, কুয়া পরিষ্কার করে নিন। এর পরিবর্তে আপনাদের যত টাকা সঠিক মনে হয় তত টাকাই দিবেন। মহেশের প্রথম স্ত্রীর মৃত্যুর পর মহেশ নিজের সন্তানদের দেখাশোনা করার জন্য কোকিলা নামক একজন মহিলার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। মহেশের প্রথম স্ত্রীর দুইটা সন্তান ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। অন্যদিকে কোকিলার কোনো সন্তান ছিল না। এর কারণে সে তার সব রাগ মহেশের প্রথম স্ত্রীর ছেলে মেয়ের উপর ঝাড়ত। আর যদি এই বিষয়টা নিয়ে মহেশ তাকে কখনো কিছু বলতো, তখন সে এর পরিবর্তে মহেশকে উত্তর দিত, আরে মহেশ, তুমি কি ভাবো ওরা কি শুধু তোমার ছেলে মেয়ে? আমি ওদের কেউ হই না? আমি তো শুধু ওরা ভুল করে বলে ওদের ওপর রাগ করি। আমার কি এতটুকু অধিকার নেই ওদের শাসন করার? তুমি তো সব সময় আমাকে ওদের সৎমা হিসাবেই দেখো, কখনো ওদের আপন ভাবতে পারো না। কোকিলার এমন কথা শুনে মহেশের আর কি বা বলার ছিল, বেচারা চুপ হয়ে যায়। এরপর হঠাৎ করেই একদিন মহেশের বুকে ব্যথা হতে শুরু করে। সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তারা সবাই তাড়াহুড়ো করে মহেশকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার মহেশকে বেশ অনেকক্ষণ চেক করে। এরপর তাদেরকে বলে, ওনার হার্টে সমস্যা হয়েছে, ওনার হার্টে অপারেশন করতে হবে, আর ওনার অপারেশনের জন্য পুরো 5 লক্ষ টাকা প্রয়োজন। এমনটা বলে ডাক্তার সেইখান থেকে চলে যায়। ডাক্তার চলে যাবার পর কোকিলা রেগে গিয়ে বলে, কি, 5 লক্ষ টাকা? টাকা কি গাছে ধরে নাকি যে আমি ছিড়বো আর ডাক্তারকে দিয়ে ওর অপারেশন করাবো? কোনো চিকিৎসার কোনো প্রয়োজন নেই। যতদিন বেঁচে আছো ততদিন পর্যন্ত এভাবেই খাটের ওপর শুয়ে থাকো। আর হ্যাঁ বাচ্চারা, এখন তোদেরও স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোদের বাবা তো ইনকাম করতে পারে না। তোদের স্কুল খরচ, খাবার খরচ কে চালাবে? আর হ্যাঁ, বাড়িতে বসে বসে খাওয়া চলবে না। আজ থেকে তোরা 2 ভাই বোন তোর বাবার জায়গায় কাজে যাবি। আর হ্যাঁ, কাজ করে যদি টাকা নিয়ে আসতে পারিস তবেই তোরা আর তোর অসুস্থ বাবা খেতে পাবি। নিজের সৎমায়ের এমন কথা শুনে 2 বাচ্চা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তারা কাজের খোঁজে জঙ্গলের দিকে চলে যায়। হঠাৎ করে এক জায়গায় বাচ্চারা অনেক দিনের পুরনো শুকনো একটা কুয়া দেখতে পায়। আর কুয়াটি দেখে তারা দুইজনে কুয়ার মধ্যে চলে যায় এবং তারা কুয়াটির ময়লা আবর্জনা পরিষ্কার করতে শুরু করে। পরিষ্কার করতে করতে অনেকক্ষণ পর যখন পরিষ্কার করা শেষ হয়ে যায়, তখন কুয়ার মধ্যে পানি চলে আসে। আর সঙ্গে সঙ্গে সেখানে একটা জাদুর গাছও হাজির হয়, যে গাছটি ছিল সোনা এবং রূপা দিয়ে বানানো, যাকে দেখে ছোট বাচ্চারা ভীষণ ভয় পেয়ে যায়। এমনটা দেখে সেই গাছ বলে, আরে বাচ্চারা, তোমরা ভয় পেও না। আর তোমরা তো অনেক ভালো একটা কাজ করেছো। আমি তোমাদেরকে উপহার দিতে এসেছি। আমি এই সাধারণ কুয়াটাকে একটা সোনার কুয়াতে পরিণত করে দেব। আর এরপর জাদুর সোনার কুয়ার থেকে তোমাদের সবাইকে সোনা দিব, যেটার সাহায্যে তোমরা তোমাদের বাবার খুব ভালোভাবে চিকিৎসা করাতে পারবে এবং সুন্দরভাবে জীবন কাটাতে পারবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তখনই সোনা রূপার জাদুর গাছের মুখ থেকে আলো বের হতে শুরু করে এবং সেই আলোর প্রভাবে পুরো কুয়া সোনাতে পরিণত হয়ে যায়। এই সব কিছু দেখে বাচ্চারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সোনা রূপার জাদুর গাছ সেখানে অনেকগুলো সোনার কয়েন হাজির করে দেয়। আরে আপু, দেখো কত সোনা! কিন্তু এত সোনা দিয়ে আমরা কি করব? আমাদের বাবার চিকিৎসা ভালো মতো হোক আর আমরা 2 বেলা পেট ভরে খাবার খাই, এতটুকু সোনা পেলেই আমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এই কথাটি আমরা গ্রামের গরিব মানুষদেরকে গিয়ে বলি। এরপর ওরা এখান থেকে সোনা উঠিয়ে নিয়ে যাবে আর ওদের অভাবও দূর হয়ে যাবে। তাদের 2 ভাই বোনের কথা শুনে জাদুর সোনা রূপার গাছ অনেক বেশি খুশি হয় আর তাদেরকে বলে, তোমরা 2জন অনেক ভালো এবং সৎ মনের মানুষ। এমনটা বলে জাদুর সোনা এবং রূপার গাছ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর বাচ্চারা খুশি খুশি গ্রামে যায় এবং সেখানে গিয়ে গ্রামের অসহায় দুরস্থ মানুষদেরকে এসব ঘটনা খুলে বলে। এরপর গ্রামবাসীরা খুশি হয়ে সেখান থেকে সোনা সংগ্রহ করতে শুরু করে। সোনা বের করার পর বাচ্চারা তার বাবা মাকে এই ঘটনাটা গিয়ে খুলে বলে। মহেশেরও খুব ভালোভাবে অপারেশন এবং চিকিৎসা হয়ে যায়।
আর যে টাকা বেঁচেছিল সেই টাকা দিয়ে তারা সবাই মিলে অনেক বড় একটা বাড়িও তৈরি করে। এই বাচ্চারাও না খুব বোকা, গ্রামবাসীদেরকে এই স্বর্ণের ব্যাপারে বলার কি এত দরকার ছিল? আমি হলে তো সমস্ত সোনা একাই নিয়ে চলে আসতাম। আচ্ছা, আমিও যদি ওই কুয়ার কাছে যাই এবং ওখান থেকে সব সোনা নিয়ে এই বোকাদের কাছ থেকে আলাদা হয়ে যাই, হ্যাঁ এটাই ঠিক হবে আমার জন্য। পরের দিন কোকিলা খুঁজতে খুঁজতে সেই জাদুর কুয়ার কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে অনেক খুশি হয় এবং কুয়ার মধ্যে নেমে পড়ে। কুয়ার মধ্যে নামার পর সে তাড়াতাড়ি কুয়াটি পরিষ্কার করতে শুরু করে। কুয়াটি পরিষ্কার শেষে যখন কুয়ার মধ্যে পানি চলে আসে তখন কোকিলা বলে, আরে এটা কি হচ্ছে? আমি তো এখানে কোনো সোনা বা রূপার কোনো গাছই দেখতে পাচ্ছি না। কোকিলা এমনটাই ভাবছিল, হঠাৎ করে তার সামনে সোনা এবং রূপার গাছ এসে হাজির হয়ে যায়। এসব দেখে কোকিলা অনেক খুশি হয়। তখন জাদুর সোনা এবং রূপার গাছ থেকে আগুন বেরিয়ে তা কোকিলার মুখের উপর এসে পড়ে এবং তার মুখটি পুরো পুড়ে যায়। মুখের অবস্থা পুরো বিচ্ছিরি হয়ে যায়। এটা দেখে কোকিলা ভীষণ কান্না করতে শুরু করে। আরে এটা কি হলো আমার সঙ্গে? আমি পুড়ে গেলাম কিভাবে? তুমি হচ্ছে একজন লোভী মহিলা, আর লোভী মহিলার এই শাস্তিই হয়। এরপর কোকিলা যখন বাড়িতে ফিরে যায় তখন বাচ্চারা কোকিলাকে দেখে বলে, আরে মা, মা তোমার এই অবস্থা কিভাবে হলো? তোমার মুখটি এভাবে বিচ্ছিরিভাবে পুড়ে গেছে কিভাবে? এরপর কোকিলা মহেশ এবং তার বাচ্চাদেরকে সব সত্যি ঘটনা খুলে বলে। সে নিজের ভুলটা বুঝতে পারে এবং তাদের থেকে ক্ষমা চায়। এরপর বাচ্চারা গিয়ে জাদুর সোনা এবং রূপার গাছ থেকে নিজের মায়ের এই কাজের জন্য ক্ষমা চায়। বাচ্চাদের উপর খুশি হয়ে গাছটি তাদের মাকে আবারও আগের মতো সুন্দর করে দেয়। সেই দিনের পর থেকে কোকিলার চরম শিক্ষা হয়। সে পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যায় এবং সে নিজের 2 বাচ্চা আর স্বামীর সঙ্গে হাসি খুশিতে সুন্দর একটা জীবন কাটায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে, যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই নিজের শরীরের প্রতি খেয়াল রেখো।